21 নম্বর অঙ্কটি করব। একটি নল 12 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ হয়, অপর একটি নল 1 মিনিটে তা থেকে 15 লিটার পানি বের করে দেয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় এবং চৌবাচ্চাটি 48 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে? আমরা প্রথমে ধরে নিব যে 1 মিনিটে প্রথম নল দ্বারা কতটুকু পানি প্রবেশ করে। মনে করি 21 নম্বর, মনে করি প্রথম নল দ্বারা 1 মিনিটে পানি প্রবেশ করে x লিটার এবং চৌবাচ্চাটিতে মোট পানি ধরে y লিটার। তো প্রথম নল দ্বারা 1 মিনিটে প্রবেশ করে এত লিটার, তাই প্রথম নল দ্বারা 12 মিনিটে কতটুকু প্রবেশ করে? প্রথম নল দ্বারা 12 মিনিটে পানি প্রবেশ করে 1 মিনিটে প্রবেশ করে x লিটার, 12 মিনিটে প্রবেশ করে 12x লিটার। আবার বলছে যে একটি নল তারা 12 মিনিটে পূর্ণ হয়, তাই 12 মিনিটে পূর্ণ করে 12x লিটার। এইটাই মানে কি চৌবাচ্চাটির মোট পানি। প্রশ্ন মতে 12x সমান y বা x সমান y ভাগ 12, আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দেব। মানে দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে পানি বের করে আর প্রথমে পেয়েছি কি প্রথম নল দ্বারা 1 মিনিটে পানি প্রবেশ করে হলো x লিটার, আর দ্বিতীয় নল দ্বারা 1 মিনিটে পানি বের করে 15 লিটার। তাহলে দুটি নল খুলে দিলে এক মিনিটে পূর্ণ হয় ঢোকে x লিটার, বের হয় 15 লিটার, এত লিটার। দুটি একসাথে খুলে দিলে 48 মিনিটে পূর্ণ হয়। দুটি নল খুলে দিলে 48 মিনিটে, 1 মিনিটে পূর্ণ করে এত লিটার, 48 মিনিটে পূর্ণ হয় 48 ইন্টু x মাইনাস 5, 15 লিটার। এটুকু পূর্ণ করে, তো মোট পূর্ণ করে পানি ধরে কত? y। প্রশ্ন মতে 48 ইন্টু x মাইনাস 15 ইকুয়াল টু y। কেন আমরা যদি গুণ করি 48x মাইনাস
48 ইন্টু 15 গুণ করলে আমরা পাবো কত 720 সমান ওয়াই। এটা তো 2 নম্বর সূত্র। তো 2 নং সমীকরণে x equal to y by 12 এর মান বসাই। 2 নং কি আছে 48x মাইনাস equal to y বা 48 ইন্টু x এর মান y by 12 মানে 720 equal to y বা 4 বারং 48 4y 720 equal to y বা 4y minus y equal to 720 বা 3y সমান 720। তো y equal to 720 এ ভাগ 3 আমরা পাবো 3 দোকানে 6 3 4 220 লিটার। তাই এক্সট্রা কি ধরে চৌবাচ্চায় মোট পানি ধরে, অতএব চৌবাচ্চায় মোট পানি ধরে সমান ওয়াই লিটার সমান 20 লিটার। এর आंसर। 22 নম্বর বলা আছে ক খ ও গ এর মধ্যে 260 টাকা এমন ভাবে ভাগ করে দাও যেন ক এর অংশের দ্বিগুণ, খ এর অংশের 3 গুণ এবং গ এর অংশের 4 গুণ পরস্পর সমান হয়। তাই পরস্পর সমান হয় তো ধরে নি ক এর অংশের অংশের 2 গুণ সমান ক্ষয়ের অংশের 3 গুণ সমান গয়ের অংশের 4 গুণ সমান x টাকা। এটা কয়ের অংশের 2 গুণ, ক্ষয়ের অংশের 3 গুণ, কয়ের অংশের 4 গুণ সমান x টাকা। কয়ের অংশের 2 গুণ সমান x টাকা। কয় এর অংশ সমান x ভাগ 2 টাকা। অনুরূপভাবে ক্ষয়ের অংশ সমান x ভাগ 3 টাকা। গয় এর অংশ সমান x ভাগ 4 টাকা। আর এই সব টাকা যোগ করলে আমাদের হবে কত 260 টাকা।
সমাতে x/2 যোগ x/3 যোগ x/4 সব টাকা যোগ করলে আমাদের হবে 260 টাকা। তাহলে লসাও করি, বা 6x 4x 3x 12 দুইটা ভাগ করলে হয় 6x এর সাথে গুণ হয় 6x, 12 তিনটা ভাগ করলে 4x, 12 চারটা ভাগ করলে হয় 3, 260, বা 13x সমান 260, বা 13x সমান 12 into 260, x equal to কাটাকাটি করলে x সমান কত, তাহলে আমরা x সমান কত পেলাম, এখানে লিখে দিই ক এর অংশ সমান x ভাগ 2 টাকা, x সমান 240 ভাগ 2 সমান 120 টাকা। খ এর অংশ সমান x ভাগ 3 টাকা সমান 240 ভাগ 3 80 টাকা। গ এর অংশ সমান x ভাগ 4 240 ভাগ 4 60 টাকা। অ্যান্সার 120 টাকা, 80 টাকা আর 60 টাকা। নাম্বার, একটি দ্রব্য x% ক্ষতিতে বিক্রি করলে যে মূল্য পাওয়া যায় 3x% লাভে বিক্রি করলে তার চেয়ে 18x টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? আমরা জানি বিক্রয় মূল্য সমান S সমান C into 1 plus R, প্লাস মাইনাস। আর x% ক্ষতিতে বিক্রয় মূল্য, যেহেতু ক্ষতি হয়েছে আমাদের মাইনাস দিতে হবে, S equal to C into 1 minus R। কি C হচ্ছে C সমান ক্রয় মূল্য, আর ক্ষতির শতকরা হার। তাহলে পাই সি 1 মাইনাস আর কত x%, লেখা যায় c into 1 minus x by 100। আবার 3x% লাভে বিক্রয় মূল্য S সমান c
সি ইন্টু 1 প্লাস আর। এখানে সি সমান ক্রয় মূল্য, আর সমান লাভের শতকরা হার। লাভ তাই মাইনাস সি ইন্টু 1 প্লাস কত 3x%, সি ইন্টু 1 প্লাস 3x ভাগ 100। প্রশ্ন মতে সি ইন্টু 1 প্লাস 3x বাই 100 মাইনাস সি ইন্টু 1 প্লাস 1 মাইনাস x মাইনাস x বাই 100 এর পার্থক্য তো 18x। বা লসাগু করে দিই। সি উভয় দিকে কমন, আমরা সিটা বাইরে রাখি, এখানে এই দুটা বিয়োগ করি, নিচে হরে 100 আছে, তাই 100 প্লাস 3x মাইনাস 100 প্লাস x 18x বা সি ইন্টু 100 কাটলে 4x equal to 18x, c into 4x equal to 18 17x, তাই c equal to 18 17x 4x। আমরা ভাগ করলে পাবো x x এ কাটা, এটা হলে 4 4 16 20 4% c equal to 450। আমাদের বের করতে হবে সি ক্রয় মূল্য, সুতরাং আমরা সি সমান পেয়ে গেলাম ক্রয় মূল্য। ক্রয় মূল্য সি সমান 450 টাকা। আনসার। চব্বিশ নম্বর, একটি কলম 11 টাকা বিক্রি করলে 10% লাভ হয়, কলমটি ক্রয় মূল্য কত? আগের অঙ্কের মতো করে আমরা জানি বিক্রয় মূল্য সমান S সমান C into 1 প্লাস মাইনাস R। এখানে C সমান ক্রয় মূল্য, R সমান লাভ বা ক্ষতির শতকরা হার। 10% লাভে বিক্রয় মূল্য
is সমান c into 1 plus 10% equal to c into 1 plus 10 ভাগ 100। আবার এত টাকা বিক্রয় মূল্য দেওয়া আছে কত? প্রশ্ন মতে বিক্রয় মূল্য আছে 11 টাকা, সমান কত? c into 1 plus 10, বা এখানে লসাগু করি 100 যোগ 10, বা c into 100 বা 110, পক্ষান্তর করি বা c equal to 11 into গুণ দিলে সাইন চেঞ্জ হয়ে যাবে, ভাগ ছিল গুণ হয়ে গেল। 10 দা কাটলে 10, 10 দা কাটলে 11, 11 কাটটা দিলে 1, সুতরাং 3। অতএব ক্রয় মূল্য 10 টাকা। অ্যান্সার। নম্বর, একটি খাতা 36 টাকায় বিক্রি করায় যত ক্ষতি হলো 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হতো। খাতাটির ক্রয় মূল্য কত? ধরে নিই, মনে করি খাতাটির ক্রয় মূল্য x টাকা। তার ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। খাতাটি 36 টাকায় বিক্রি করলে ক্ষতি হয় ক্রয় মূল্য বিয়োগ এত টাকা বিক্রি 36 এত টাকা। আবার খাতাটি 70 টাকা বিক্রি করলে লাভ হয় বিক্রয় মূল্য 72 মাইনাস ক্রয় মূল্য কত? x টাকা। এখন 72 টাকা বিক্রি করলে তার মানে যত ক্ষতি হয়েছে তার দ্বিগুণ লাভ হয়। প্রশ্ন মতে x minus 32 সমান 72 minus 6। 70 টাকা বিক্রি 72 টাকা বিক্রি করলে এটা যা ক্ষতি হয়েছে তার দ্বিগুণ লাভ হয়। এইটা বড়, কত বড়? এটা ক্ষতির দ্বিগুণ, বা 2x minus 72 equal to 72 minus x। আমরা
এক্স গুলো বাম দিকে নিয়ে আসি, 7 প্লাস মাইনাস ছিল ওখানে প্লাস হয়ে যাবে, বা 3x ইকুয়াল টু 4, তো x ইকুয়াল টু 144 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু পাই আমরা কত 48, তাহলে 48 এক্স আমরা কি ধরে নিয়েছিলাম, তাতে খাতাটির ক্রয় মূল্য এক্স সমান 48 টাকা, এটা আমাদের আনসার।